নমস্কার, আমি অনৃতা। ঘরে গৃহস্থালী টুকিটাকি আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে যাব কুচবিহারে, মানে আমার ছোটবেলার জায়গা, যেখানে ছোট থেকে বড় হওয়া, পুরো কলেজ লাইফ বলতে পারো, বিয়ের পুরো আগের জীবনটা। তো অনেক বছর পরে আজকে যাচ্ছি সেখানে, সেজন্য একটা আলাদা আনন্দ আর খুব এক্সাইটেড হয়ে আছে যে কখন যাব। তবে আজকে দিনটা বেশ ভালোভাবেই শুরু হয়েছে, কারণ পরপর কয়েকটা দিন একদম কুয়াশা ঢাকা ছিল সকালবেলাটা। তো ভাবছিলাম আজকেও যদি এরকম ওয়েদার হয় তাহলে বেরোনোটা একটু মুশকিল হয়ে যাবে। তো ঘুম থেকে উঠে দেখছি একদম রৌদ্রোজ্জ্বল দিন আজকে, চারিদিক ঝলমল করছে। এবারে যতদূর খবর নেওয়া, ট্রেনও রাইট টাইম আছে। তো এখন যত তাড়াতাড়ি পারছি, একটু লাস্ট মুহূর্তের কিছু টুকটাক গুছানো আছে, সেগুলো করে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়বো। আর এই বেরোনোটা না একটা আলাদা আনন্দ। যত জায়গায় ঘুরতে যাই, ঘুরতে গেলেই আনন্দ হয়, এটা ঠিক কথা। কিন্তু যখনই নিজের জায়গায় যাব, নিজের শহরে যাব, তো সেই ঘোরাটার, সেই যাওয়াটার একটা আলাদা আনন্দ আছে। তো আমিও অনেক দিন থেকে এই দিনটার অপেক্ষায় ছিলাম, কারণ অনেক বছর হয়ে গেছে যাই না। তো এখন আমরা ওই দিক থেকে যাব আর ওদিক থেকে যাবে দিদি ভাইরা। তো সব মিলে একটা প্রচণ্ড আনন্দের মুহূর্ত। তো চলো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি, তোমরাও আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। আর এইদিকে সকালবেলা ও গাছগুলোতে যতটা পারলো জল দিয়ে দিল। অন্য দিনের তুলনায় একটু বেশি দিয়েছে, কারণ আজকে তো আমরা জল দিয়েই যাচ্ছি, কিন্তু কালকে তো আর দেওয়া যাবে না। আসলে মাকে বলে গেলে মা হয়তো এসে দেবে, কিন্তু মার পক্ষে না ওপরে এসে তারপরে গাছগুলোতে জল দেওয়া একটু কষ্ট হয়ে যায়। সেজন্য ও একটু বেশি জলটা দিয়ে গেল। আর শীতের দিন তো, একদিন না দিলে আমার মনে হয় না খুব একটা অসুবিধে হবে। আর সেদিন এই গাছটা এনেছি। এই গাছটা একটা ক্যাকটাস গাছ, নামটা আমার ঠিক মনে নেই, তোমাদেরকে দেখানো হয়নি। তবে ফুলটা খুব সুন্দর। যা এনেছিলাম সেই তুলনায় এই কয়েকদিনে বেশ অনেকটা গাছটা বড় হয়েছে, আর ফুলও অনেক কটা ফুটেছে। আর আজকে তো সকাল থেকে খুব সুন্দর রোদ, তোমাদেরকে বলছিলাম। তা তোমরা আমার এই বারান্দাটা দেখলেই বুঝতে পারবে। আর এখন আমার মোটামুটি সব কিছু হয়ে গেছে, স্নানও কমপ্লিট, এখন শুধু রেডি হওয়াটা বাকি। আর আমরা সবাই স্নান করে নিয়েছি, কারণ গিয়ে কখন পৌঁছবো ঠিক নেই। আর আমার না বাইরে গিয়ে হোটেলে স্নান করাটা খুব একটা ভালো লাগে না, কিন্তু অগত্যা করতেই হয়। তা যেহেতু আজকে আমরা একটু দেরি করেই বেরোচ্ছি, তাই স্নানটা সেরে নিলাম। আর এদিকে ও মোটামুটি রেডি, খালি একটু বেরোনোর আগ মুহূর্তে কিছু টুকটাক ওর বোধহয় দরকারি জিনিস আছে, সেগুলো গুছিয়ে নিচ্ছে। আর ব্যাগটা এখন শুধু আটকানো বাকি। আমি আসলে ব্যাগটা না একদম শেষ সময়ের জন্য রাখি, চেনটা খোলা, কারণ আমার দেখবে যাওয়ার সময়ও মনে হয় টুকটাক কিছু নেওয়া বাকি থেকেই যায়। তো যাই হোক, এখন একদম কমপ্লিট, এখন নিচে নামছি। তবে আজকে আমাদের এখান থেকে পদাতিকের রাইট টাইম ছিল 10:15। সেটা সকালবেলায় ছিল 20 মিনিট লেট। তারপরে মোটামুটি সেটা গিয়ে 1 ঘন্টা লেটে পৌঁছলো। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, কিন্তু ট্রেনটা অনেকটা লেট জন্যে একটু ওয়েট করছি। মানে এখানে একটু বাড়িতে ওয়েট করে যাওয়া ভালো, ওই প্ল্যাটফর্মে গিয়ে বসে থাকার চাইতে। আর সব থেকে সুবিধেটা কি, দিদিভাইরা যেহেতু এনজিবির থেকে উঠছে, কাজে ওরা ওখান থেকে ওঠার পরে ট্রেনটা যখন ছাড়বে আমরা জানতে পারবো, তখন আমাদের বাড়ির থেকে বেরোলেই যথেষ্ট। সেজন্য সবাই বসে এই সময়টা গল্প করছি। আর সবারই মুড ভালো, হিয়াজিয়াও খুশি, আমিও খুশি। ঘুরতে যাচ্ছি বিশেষ করে কুচবিহারে নিজের বাড়িতে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ ওদিক থেকে ফোন এসছে যে ওদের এনজিপি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। তো ওই জন্য ভাবলাম এখন আমরাও আস্তে আস্তে বের হই। লাস্ট মুহূর্তে হুড়োহুড়ি করার চাইতে একটু আগে গিয়ে বসে থাকাটা ভালো। চাপ চাপ। টাটা।
আজকে যদিও ভালোই রোদ উঠেছে, কিন্তু ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে। বেশি করেই সাবধানে রাখছি, কারণ যতবারই আমি এরকম বাইরে টুকটাক ঘুরতে যাই, আসার পরেই দুই বোন অসুস্থ হয়ে পড়ে। আর এখন তো বেশ ভালোই শীত, আবার এদিকে রাত্রিবেলায় মেলা ঘুরবে, সেই জন্য একটু সাবধানেই নিয়ে যাচ্ছি। আর এখন এসছি স্টেশনে, তবে স্টেশনটা এসে দেখছি বেশ অনেক কিছু নতুনত্ব হয়েছে। যেমন দেখো, রংটাও মনে হচ্ছে নতুন। আমি কিছুদিন আগে, বলতে তাও 1 বছর হলো, বাবাকে নিয়ে গিয়েছিলাম, তারপরে আর আসা হয়নি। তো এই জায়গাগুলো সবটাই মনে হচ্ছে নতুন করে কাজ হয়েছে। আমাদের জলপাইগুড়ির এই রোড স্টেশনটা একটু ছোট, কারণ এনজিপিটাও জলপাইগুড়িতেই পড়ে, তাই ওটা হচ্ছে আমাদের মেন বড় স্টেশন, আর সেই তুলনায় জলপাইগুড়ি রোডটা হচ্ছে ছোট। তো আমরা এখানে এসে আসাতে আবার ওদিকে দেখছি আমার চেনা পরিচিত কিছু লোক পেয়েছি, তাদের সাথে গিয়েই গল্প করছিলাম। আর এই ছোট্ট পুচকুটাকে দেখছো, ও এসছে বাংলাদেশ থেকে, মানে এখানে এসেই পরিচয় হলো ওর বাবার সাথে। তো ও যাবে হচ্ছে ব্যাঙ্গালোর, কারণ 2 মাস হলো ওর হার্ট অপারেশন হয়েছে, এখন যাচ্ছে চেক আপে। কিন্তু বাচ্চাটা এত মিশুকি, কি বলবো, এই স্টেশনে বোধহয় এমন কোনো লোক নেই যার সাথে গিয়েও গল্প করেনি। সবার সাথে গল্প করছে, আর প্রত্যেকেই ওকে এত ভালোবাসছে যে বলার নেই। সত্যি মানে একটা মায়া পড়ে গেছে জানো তো এইটুকু সময়ের মধ্যে। আর ও হিয়াজিয়াকে এত বেশি পছন্দ করেছে যে ওদের পাশ থেকে ও কিছুতেই নড়ছে না। আর এখানে আসার পরেও এখনও শুনছি অনেকটা লেট, মানে রাস্তায় ট্রেনটাকে বেশ ভালোই বসাচ্ছে, যার জন্য আর সময় কাটছে না, এদিক সেদিক একটু ঘুরে বেড়াচ্ছি, কি করব। আর এখন কিনে নিয়ে আসলাম কয়েক প্যাকেট চিপস। আর এখন আমি ওভারব্রিজ ক্রস করছি, মানে অ্যানাউন্স হলো। আমরা এতক্ষণ 1 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম, তো ট্রেন এখন আসবে, তো 2 নম্বর প্ল্যাটফর্মে দিল। তো এই সময়টা ওই জন্য ওভারব্রিজ ক্রস করছি, তো এই সময়টা একটু দেখলাম, এই জায়গাটা থেকে খুব ভালো লাগছিল দেখতে। তো অগত্যা এতক্ষণ ভাড়া ওয়েট করার পরে ট্রেন আসছে। আমাদের ট্রেন অলরেডি 2 ঘন্টার ওপরে লেট, তো এখন অ্যানাউন্স করেছে, তো এখন আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা আসলাম। সবাই এখন ট্রেনে উঠে গিয়েছি, তবে ট্রেনে উঠেও না সবাই বোর হয়ে যাচ্ছে, কারণ অনেকক্ষণ হলো উঠেছি, ট্রেনটা এত স্লো যাচ্ছে যে বলার নেই। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পাশেই একটা সুন্দর চা বাগানের মতন এসছে। তো এই যে এত সুন্দর ভিউটা, সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। কিন্তু আমার এই ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই হয়তো বুঝতে পারছো যে ট্রেনটা কতটা স্লো যাচ্ছে, মানে এইভাবে যাচ্ছে যে কখন গিয়ে পৌঁছবে তার ঠিক নেই। আমাদের রাইট টাইম থাকলে আমরা 12টার মধ্যেই ঢুকে যেতাম, সেখানে এখন 2টো পার হয়ে গেছে, কটায় যে ঢুকবো জানি না। আর আমি তোমাদের সাথে কথাটা বলছি সেটা কিন্তু ঘুরে আসার পরে, তো বুঝতেই পারছো ঠান্ডার মধ্যে একটু ঘুরেছি, ঠান্ডাটা আবার লেগে গেছে, গলাটা বসে গেছে, তোমাদের শুনতে হয়তো সত্যি খুব অসুবিধে হচ্ছে। তো আমরা এখন নামলাম নিউ কুচবিহারে, এবারে যাব হোটেলের দিকে। May I have your attention, please? 1237 Upper Express from Sialda via এখানে এসে সবাই দাঁড়ালাম, লাগেজগুলোও রাখলাম, আর ওরা এখন গেছে গাড়ি ঠিক করতে। আসলে প্রতিবার এর আগে যতবার এসছি, বাবা মা তো আগের থেকে এখানে থাকতো, পাঠিয়ে দিত গাড়ি। এবার তো আর সেটা করার লোক নেই, তাই স্টেশনে নেমে ওরা গেল আগে গাড়ি ঠিক করতে, আর আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এরপরে একবারে চলে যাব হোটেলে। তা আমরা সবাই হোটেলে এসে বসেছি, আর ওরা গেছে রিসিপশনে, কিছু ফর্মালিটি থাকে ওগুলো করতে। যদিও আমাদের হোটেলটা অনলাইন বুক করাই ছিল আগের থেকে, কিন্তু কিছু তো থাকেই কাজকর্ম, সেগুলো ওরা সেরে নিচ্ছে, আর আমরা এখানে একটু বসেছি। আর আমি আবার একটু বাইরে যাচ্ছি, যে ভাবলাম একটু বাইরে গিয়ে এদিক সেদিকটা দেখি, অনেক দিন থেকে নিজের শহরটাকে দেখি না, তো তাই বসেও না স্থির থাকতে পারছি না। আর হোটেলে ঢোকার জায়গাটায়, এই জায়গাটায় এত করে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে।
আর এটা হচ্ছে আমাদের রুম, ঠিক আমাদের রুমের উল্টো দিকে আমার দিদির রুম, আর এটা আমার রুম। তবে রুমে কিন্তু ঢুকেছি বেশ কিছুক্ষণ হলো, তোমাদের সাথে শেয়ার করছি তার একটু পরে। আসলে যা হয় ঢোকার পরেই আবার এখন একটু হুড়োহুড়ি করছি, কারণ খেতে যাব, বেলা বেশ ভালো হয়েছে। তবে এই হোটেলে খাবো না, আমরা যাব নিউ কুচবিহারেরই কুচবিহার হোটেল বলে একটা হোটেল আছে সেখানে। এখানকার খাওয়াটা সত্যি খুব ভালো, সেজন্য ভাবলাম একবারে বেরিয়ে যাই, ওখানেই খাওয়া দাওয়া করে তারপরে আসি। তো এখন এখানে এসে দেখছি প্রচুর ভিড়, মেন যে ঘরটা আমরা সেখানে জায়গাই পাইনি, পাশের একটা ছোট ঘরে বসেছি। তো ওয়েট করছি কখন খাবার আসবে, কারণ প্রত্যেকেরই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। তবে হোটেলে সাধারণত আমি খুব একটা বেশি মাছ মাংস খাই না, এমনি তো আমি খুব একটা পছন্দ করি না। তো আমি হিয়াজিয়া আমার দিদি আমরা সবাই নিয়েছিলাম ভেজ। তবে সব থেকে ভালো ছিল হচ্ছে বেগুনিটা, দারুণ টেস্ট ছিল, ডাল লেবু বেগুনি দারুণ খেয়েছি। আর ওদিকে আমার জামাইবাবু আমার হাজব্যান্ড ওরা নিয়েছিল চিকেন। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো।